হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধনেপাতার বড়া। এর জন্য আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। এবার একটি বোল নিয়েছি। বোলে আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি, 1 টুকরো আদা দিয়ে দিলাম। রসুন কুচিয়ে নিয়েছি 4টে, রসুন কুচি দিয়ে দিলাম। 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার আমি বোলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু কালো জিরে দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। ভালো করে মেখে নিলাম। এবার আমি বেসন দিয়ে দেব। 1 কাপ বেসন দিয়ে দিলাম। আর দিলাম 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বড়াগুলি খুব মুচমুচে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে আমি মাখবো। আর একটু লবণ দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু জল দিলাম। এতে আমি পাতলাও করব না এবং খুব শক্তও করব না, বড়ার শেপে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি বড়ার শেপে করে নিলাম। বড়াগুলি আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। বড়াগুলি আমার হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপর। সাদা তেল দিয়ে দেবো। আমি 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার হয়ে গেছে। এবার বড়াগুলি আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আমি খুব বেশি তেল দিইনি। বড়াগুলি আমি সবগুলি বড়া আমি দিয়ে দিলাম। এবার আমি উল্টিয়ে নিলাম। দেখুন বড়াগুলি কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। বড়াগুলি আমার উল্টানো হয়ে গেছে।
উল্টে পাল্টে নিলাম। আমার হয়ে গেছে বড়াগুলি। এবার একটা একটা করে তুলে নিলাম। এগুলি আপনারা গরম ভাতে ডালের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে, এবং ওই বিকালে সসের সঙ্গেও খেতে পারেন, শুধুও খাওয়া যায় এগুলো। বড়াগুলি আমার হয়ে গেছে, বড়াগুলি আমার রেডি। আপনারা এইভাবে করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।